হ্যালো বন্ধুরা, ফ্লো চার্ট নিয়ে কতটুকু সহজে এবং সিম্পল ওয়েতে আলোচনা করা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। দিস ইজ তুহিন ফ্রম সপ্তম জন। লেটস গেট স্টার্ট। সাধারণত আনসিন প্যাসেজ নামক একটা প্যাসেজ থেকে ফ্লো চার্ট আমাদের করতে হয়ে থাকে। দেয়ার ইজ এন ইন্ডিকেটর অ্যাজ আ স্যাম্পল কোয়েশ্চেন। অবশ্যই আমাদেরকে একটা স্যাম্পল কোয়েশ্চেনের একটা ফ্রেজ ইন্ডিকেশন দেওয়া হবে, যেটার আলোকে আমাদেরকে আনসারটা করতে হবে। You have to follow the way question leads you. ওই এক্সাম্পলের প্রথমে যে ফ্রেজটা আমাদেরকে হেডিং হিসেবে দেওয়া হবে সেটার উপর ভিত্তি করে সাধারণত আমাদেরকে আনসারটা করতে হবে। লেটস ফার্স্ট চেক এন এক্সাম্পল। যদি আমরা একটা উদাহরণ দেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো, read the following text and make a flowchart showing the activities and achievement of Nelson Mandela. HSC লেভেলে যাদের আছে তাদের নেলসন ম্যান্ডেলা নামক একটা চ্যাপ্টার আছে, যেখানে একটা প্যাসেজ বা ওনার অ্যাচিভমেন্ট গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা ধরে নিলাম ওই প্যাসেজটা থেকে ফ্লো চার্টটা করতে বলা হচ্ছে। তাহলে আমাদেরকে প্রথমে যে স্যাম্পল প্যাটার্নটা দেওয়া হবে সেটা যদি আমরা একটু চেক আউট করি তাহলে সেটা দেখা যাচ্ছে, গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য অ্যাপার্থিয়ার টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। এখানে তোমরা খেয়াল করতে দেখা যাবে যে মানে বর্ণবাদ প্রথা থেকে উনি বের করে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল সাউথ আফ্রিকা, যে সেটা বলা হয়েছে। তোমরা যদি এখানে দেখে থাকো তাহলে এরপরে আমাদেরকে এইরকম 5টা বক্স দেওয়া হবে, যেগুলোকে আমাদেরকে ওই ফ্রেজগুলা ইনক্লুডেড করতে হবে। আমি কেন বারবার ফ্রেজ বলছি, তোমরা এখানে খেয়াল করবা যে এখানে কোনো ধরনের ভার্ব ব্যবহার করা হয় না। গাইডেড প্রথমে যেটা সেটাকে নন প্রিন্ট করা হয়েছে ফার্স্ট পার্টিসিপল দিয়ে। সাউথ আফ্রিকা ফ্রম দ্য অ্যাপার্থিয়ার বর্ণবাদ টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি হচ্ছে বহুজাতিক গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল, যেখানে কোনো ভার্ব নেই, একটা ফ্রেজ বা ওনার একটা অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। ওইখানে ওনার সংঘর্ষ, অ্যাচিভমেন্ট, ওনার জীবন প্রবাহ বা জীবনকাল প্রত্যেকটা নিয়ে ওই প্যাসেজটা গঠন করা হয়েছে। তবে যেহেতু আমাদেরকে স্যাম্পল কোয়েশ্চেনটা লিড করছে যে উনি কি কি কাজ করে গেছেন মৃত্যুর আগে বা ওনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হওয়ার আগে, সেই কাজগুলোর কথাই শুধুমাত্র তুলে ধরতে হয়েছে। ওরকম 5টি কাজ আরো যেগুলো আমাকে তুলে ধরতে হবে। তো আমরা যদি রুলগুলো দেখে ফেলি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কিভাবে ফ্লো চার্ট খুব কম সময়ে নির্ভুলভাবে করা যায়, যে এখানে মিনিমাম 8 এবং ম্যাক্সিমাম 10 পাওয়া যায়। লেটস গেট স্টার্টেড। ফ্লো চার্ট অর্থের শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিকতা বা প্রবাহ। কোয়েশ্চেন পেপারে হেডিং বা ক্লুটাতে যে বিষয়টি দেওয়া থাকবে সেটির উপর গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে আমাদের নেক্সট 5টা ফ্রেজ। সেটা হচ্ছে আমরা প্রথমে দেখিয়েছিলাম যে স্যাম্পল কোয়েশ্চেন হিসেবে, সেটা ওই আলোকে সাধারণত আমাদের করতে হবে। আনসার হিসাবে অবশ্যই শর্ট নোট এবং পয়েন্ট ম্যাক্সিমাম 5 ওয়ার্ড হলেই বেটার হয় ব্যবহার করতে হবে। এর কম ব্যবহার করতে পারবে, তবে এর বেশি ব্যবহার করলে এটা সেন্টেন্স আকারে হয়ে যাবে। কখনোই কমপ্লিট সেন্টেন্স বা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন ব্যবহার করা যায় না। ফ্লো চার্টে নন ফিনিট ভার্ব বা টু প্লাস ভার্বের সাথে আইএনজি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু করা যেতে পারে। নো বক্স নো মার্কস মানে হচ্ছে যদি এক্সামের বক্স কোয়েশ্চেন পেপারে বক্স দেওয়া থাকে তাহলে অবশ্যই বক্স দিতে হবে। হুবহু কোনো সেন্টেন্স প্যাসেজ থেকে কপি না করাটাই বেটার হবে। কপি করা যায় না সাধারণত, তাহলে আসলে একটা উইক স্টুডেন্ট হিসেবে কাউন্ট করা হয়, সেজন্য নাম্বারটা কমে আসে। ফুল স্টপ ব্যবহার করা যায় না, হ্যাঁ, যদি ওইখানে স্যাম্পল কোয়েশ্চেনে ফুল স্টপ দেওয়া না থাকে তাহলে অবশ্যই কখনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না। ক্রমিক যেমন থাকবে নাম্বার 1 2 3, নিউমেরিক নাম্বার বা রোমান সংখ্যার নাম্বারগুলো 1 2 3 হিসেবে বা অ্যারো সাইন অথবা এবিসি দিয়ে থাকলে যেভাবে থাকবে তোমার থেকে সেভাবে প্যাটার্ন অনুযায়ী যেতে হবে। আমরা যদি প্রথমে স্যাম্পল কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করি, তোমরা দেখতে পাবা সেখানে আছে 1 হিসেবে, তার মানে এর পরবর্তী সেন্টেন্সটাকে 2 হিসেবে, 3 হিসেবে এইভাবে আমাদের যেতে হবে। বক্স আকারে যেতে হবে, যেহেতু কোনো ফুল স্টপ ছিল না এটাতে, আমরা কোনো ফুল স্টপ দেব না। কোনো ফিনিট ভাব ব্যবহার করেনি যেহেতু আমরাও করব না। যদি এক্সামিনে করে থাকে তাহলে আমরা করতে পারবো। সাধারণত এগুলোতে ব্যবহার করা হয় না, কারণ এগুলো ফ্রেজ আকারে নোট পয়েন্ট বা কি পয়েন্টগুলো আকারে দেওয়া থাকে। সো খেয়াল রাখতে হবে যে এই যদি সাধারণ বিষয়গুলা আমরা খেয়াল রাখি তাহলে ফ্লো চার্টটি ইজিলি করা যায়। তবে হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটাই কোনটা জানতে চেয়েছে, ওই স্পেশাল ক্যারেক্টারটাতে জানতে চেয়েছে সাধারণত উনার যে
কাজগুলো, রাজনৈতিকভাবে উনি যে সফলতাগুলো অর্জন করেছে সেই সফলতার 5টা বৈশিষ্ট্য। যদি উনাকে যদি হি ওয়াজ বর্ন, যদি লিখতো বর্ন ইন, উনার জন্মসালটা দিয়ে যদি শুরু করা হতো তাহলে দেখা যেত যে ওখানে আমার উনার জন্মসাল, উনার কি বলে যে চাইল্ড এজ বা স্কুল এজ কোথায় গিয়েছে, রাজনৈতিক জীবন কোথায় গিয়েছে, শেষ জীবনে কি করেছেন, এই জিনিসগুলো দিয়ে ওটা ফ্লোচার্টটা কমপ্লিট করতে হতো। সো এটা মাথায় রাখতে হবে যে কিভাবে আমাদেরকে স্টার্ট করতে হবে। ওই যে সিম্পল জিনিসগুলো, বক্স, ফুল স্টপ, গ্রামাটিক্যালি আছে কিনা বা উইদাউট ফ্রেজ আকারে আছে কিনা, সেই বিষয়গুলো যদি মাথায় রেখে আমরা এক্সামিনে আমাদেরকে যেভাবে করতে বলেছে সেভাবে যদি করি তাহলে দেখবো যে ফ্লো চার্টে সম্পূর্ণ নাম্বার অর্জন করা সম্ভব। আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো কয়েকটা, তাহলে ফ্লো চার্টটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব একটা প্র্যাকটিস করানোর জন্য যাতে এই রুলগুলো তোমরা সহজে বুঝতে পারো। টিল দেন, গুড বাই।